হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। তিনি বললেন, এখন তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ উপস্থিত হবেন। কিছুক্ষণ পর জনৈক ব্যক্তি, যিনি পরবর্তীতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে পরিচিত হন, সেখানে এলেন। পরের 2 দিনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঘোষণা দিলেন এবং প্রতিবারই সেই একই ব্যক্তি উপস্থিত হলেন। সাহাবী আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই লোকটির নিশ্চয়ই এমন কোনো বিশেষ আমল আছে যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার জান্নাতি ঘোষণা করলেন। তিনি লোকটির আমল দেখার জন্য একটি বাহানা করে তার বাড়িতে 3 রাত মেহমান হলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাত তার সাথে কাটালেন। তিনি দেখলেন, লোকটি রাতে সাধারণ মানুষের মতোই ঘুমান, তবে যখনই ঘুমের মধ্যে পাশ ফেরেন তখন আল্লাহর জিকির ও তাকবীর পাঠ করেন। তিনি ফজরের সময় ঘুম থেকে ওঠেন এবং সুন্দরভাবে অজু করে নামাজ আদায় করেন। সারাদিনে তিনি খুব বেশি নফল ইবাদত বা রোজা রাখছেন না, তবে তার মুখ থেকে সব সময় ভালো কথা বের হয়। 3 দিন পর আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আমলের আধিক্য না দেখে কিছুটা হতাশ হলেন এবং সরাসরি তাকে জিজ্ঞেস করলেন, ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সম্পর্কে 3 বার জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি তো আপনার মধ্যে খুব বেশি আমল দেখলাম না। কোন জিনিস আপনাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে? লোকটি উত্তর দিলেন, আপনি যা দেখেছেন আমল তো কেবল সেটুকুই, তবে একটি বিশেষ বিষয় হল, আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি সামান্যতম হিংসা বা বিদ্বেষ পোষণ করি না এবং কারো প্রাপ্ত নেয়ামতের ওপর হিংসা করি না। তখন আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই গুণটি আপনাকে জান্নাতি বানিয়েছে, যা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত কঠিন। হিংসা এমন এক আগুন যা মানুষের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়।